হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি চাইনিজ বিএল সিরিজ টু মাই শোরের এপিসোড 4। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই শুলাং জিয়াওকে একটা ক্লাবে নিয়ে আসে এবং যখনই জিজ্ঞাসা করে ও যে তুমি আমাকে কেন ডেকেছো, তখনই শুলাং বলে যে আমাকে মলেস্ট করেছে আমি তাকে খুঁজে পেয়েছি। এবং এই কথা শুনে দেখা যায় যে ওদিকে জিয়াওর ভূত উড়ে যায় এবং সে ভাবে যে ও কি জেনে ফেলেছে যে আমি এই কাজটা করেছি। শুলাং একটা সিগারেট ধরাতে ধরাতে বলে যে সে এখানেই আছে এই ক্লাবে। এবং জিয়াও বলে তুমি কিভাবে তাকে খুঁজে পেলে? তখনই দেখা যায় সুলাং বলে তুমি আমার সাথে চলো, গেলেই তুমি দেখতে পাবে। এবং দেখা যায় ওরা ওই রুম থেকে বের হয়। আর এদিকে দেখা যায় যে জিয়ার তার তো অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং ও পিছন পিছন যায় সুলাংয়ের। এবং ও যেতে যেতেই কাউকে একটা মেসেজ করে। এরপর দেখা যায় যে ওরা একটা রুমের সামনে এসে থামে। সুলাং ভেতরে ঢুকতে নিলে জিয়াও ওর আগে সামনে চলে যায় এবং সে সুলাংয়ের দিকে তাকিয়ে বলে যে আমি আগে যাচ্ছি, তুমি আসো। এরপর দেখা যায় যে জিয়াও আগে রুমের ভেতর ঢোকে এবং সুলাং ওর পেছন পেছন আসে। জিয়া ভেতরে ঢুকে ওখানের মিউজিকটা অফ করে দেয় এবং তখনই দেখা যায় একটা ছেলে বলে যে তুমি কে, তুমি মিউজিক কেন বন্ধ করেছো? তখনই ইউসলাং কাছে আসে এবং বলে যে ইয়ং মাস্টার ভাই, আপনার সাথে আমার একটু কথা আছে, দয়া করে যদি আপনি রুমটা একটু খালি করতেন। তখনই ওই লোকটা বলে যে তুমি কে, আমি তো তোমাকে চিনি না। তখনই দেখা যায় ওখানে জিয়াও আসে এবং বলে যে ইয়ং মাস্টার ভাই, আপনাকে এখানে দেখবো এটা তো আমি আশাই করিনি। ওদেরকে এসব কথা বলতে দেখে সুলাং তখন জিজ্ঞাসা করে তুমি কি তাকে চেনো? তখনই জিয়া বলে যে সেরকম ভাবে চিনি না, তবে আমি আমার ফ্রেন্ডের একটা পার্টিতে তাকে দেখেছিলাম। ইয়ং মাস্টার বাই তখন বলে যে তোমরা দুজন আমার কাছে কি চাও? এবং সারা বলে তুমি এখানে ঢুকেই জিনিসপত্র তছনছ করা শুরু করেছো। তখনই দেখা যায় ইউসুলাং একটা টেবিলের কাছে যায় এবং একটা গ্লাসের ড্রিঙ্ক ঢালতে ঢালতে বলে যে তুমি জানো আমি কেন এখানে এসেছি এবং আমি যখন তোমাকে এখানে খুঁজে পেয়েছি আমি প্রিপেয়ার্ড হয়েই এসেছি। তখনই দেখা যায় সে আরো বলে তুমি যদি মানুষজন থাকা পছন্দ করো তাহলে আমার কোনো সমস্যা নেই। তখনই দেখা যায় যে ইয়ং মাস্টার বাই এসে সবাইকে বলে যে তোমরা সকলেই এখান থেকে চলে যাও এবং সে আরো বলে যে আমার এখানে একটা বিজনেস ডিলের কথা আছে, তোমরা যাও, আমি পরে সেখানে তোমাদের সাথে যোগ দিচ্ছি। তখনই ওই লোকগুলো ওখান থেকে চলে যায় এবং বলে আমরা তোমার জন্য অপেক্ষা করব, তুমি চলে এসো। এরপর দেখা যায় ধীরে ধীরে সকলেই রুম ছেড়ে বেরিয়ে যায় এবং সবাই বেরিয়ে গেলে তখন বাই বলে যে এবার বলো যে তোমাদের কি সমস্যা। জিও তখন সামনে এগিয়ে আসে এবং বলে যে ইয়ং মাস্টার বাই, আমি আপনাকে পার্সোনালি চিনি না, আপনি আমার বন্ধুর বন্ধু, সেই হিসেবে আমি আপনাকে চিনি। এবং সে আরো বলে যে সো আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে খুব ভালোভাবে ভেবেচিন্তে তারপর বলবেন, একদমই গেম খেলার চেষ্টা করবেন না। তখন বাই বলে যে প্রেসিডেন্ট ফ্যাংশাও তাই না? এবং দেখা যায় সারা বলে যে এই জেন্টলম্যানের সাথে আপনার সম্পর্ক কি? তখনই দেখা যায় যে জিয়া বলে আমার ফ্রেন্ড। তখনই ও একটু হাসে এবং বলে যে ফ্রেন্ড? তখন দেখা যায় যে ইউসুলাং ওখানে বসে এবং বলে যে আমি আজকে এখানে একটা এক্সপ্লেনেশনের জন্য এসেছি। তখনই দেখা যায় যে ওই ছেলেটা মনে মনে বলে যে আমি বিশ্বাস করতাম তারা বন্ধু, যদি না সেদিন নিজে আমি ওকে বেডে দিয়ে আসতাম। বাড়ি তখন ড্রিঙ্কস পান করার মনে মনে আবার বলে যে ভালোই অভিনয় করতে পারে এরা। তারপর দেখা যায় সে আর বলে তার মানে এরা দুজনেই গিয়ে। এরপর দেখা যায় সে মুখে বলে যে কিসের এক্সপ্লেনেশন, আমি এসব কিছুই জানি না। তখনই দেখা যায় ইউসুলাং বলে যে তুমি অনেক খারাপ কাজ করেছো, তার ভেতরে এটা মনে নাও থাকতে পারে, তাহলে আমি তোমার মেমোরিটা ব্যাক করে দিচ্ছি। এরপর ইউসুলাং বলে যে গত বৃহস্পতিবার রাতে কিউই হোটেলের পার্কিং লটে, এই কথাটুকু বলার পর দেখা যায় ও থেমে যায় এবং বাই হেসে ফেলে। এরপর দেখা যায় ও ড্রিঙ্কসের গ্লাসটা সে টেবিলের উপর রাখে এবং সে ইউসুলাং এর দিকে অন্যরকম ভাবে তাকায় এবং বলে সে রাতে আমি তোমাকে কি করেছিলাম বলো তো? কিন্তু ওর এভাবে তাকানো দেখে দেখা যায় যে জিয়া অনেক রেগে যায় এবং সে হাত দিয়ে ওকে সরিয়ে দেয় এবং বলে যে তুমি কি দেখছো এভাবে? তারপরে দেখা যায় যে ওই লোকটা রেগে যায় এবং ইউসুলাং তখন বলে যে আমি এখানে প্রুফ ছাড়া আসিনি। এবং সে আরো বলে যে তোমার যদি কিছু বলার না থাকে তাহলে আমি ধরে নেবো যে ওটা তুমিই ছিলে। এই সুনাং তখন আরো বলে যে আমি আজকে তাহলে পুরো হিসাব নিকেশটা চুকিয়ে দিয়ে যাব। এবং দেখা যায় যে বাই পারপর পা তুলে বলে তুমি কি করবে বলে ভাবছো? তখনই দেখা যায় সুনাং বলে সিম্পল, অ্যান আই ফর অ্যান আই। এবং দেখা যায় যে সে আরো বলে তুমি যা করেছো আমার সাথে আমিও ঠিক সেটাই করব তোমার সাথে। এবং সে উঠে দাঁড়ায় আর বলে যে ইয়ং মাস্টার বাই, আমি কোথা থেকে আপনার আন্ডারস্ট্যান্ডিং করা শুরু করব? তখনই বাই রেগে যায় এবং উঠে দাঁড়ায় এবং বলে যে আমি স্ট্রেট। ওকে এরকম করতে দেখে জিয়াও বলে যে ইয়ং মাস্টার বাই, মুখ সামলে কথা বলুন, আপনি কার সাথে কি বলছেন সেটা ভেবেচিন্তে বলেন। তখনই দেখা যায় বাইয়ের ফোনটা বেজে ওঠে এবং দেখা যায় জিয়া বলে যে তোমার ফোনটা বাজছে। এবং সে আরো বলে যে আগে তুমি ফোনটা পিক করো। এরপর দেখা যায় সে আরো বলে যে তুমি ফোনটা পিক করো, তারপর না হয় আমরা ধীরে সুস্থে কথা বলবো। তখনই দেখা যায় বাই বলে যে কথা বলার কি আছে? তখনই দেখা যায় জিয়া উঠে দাঁড়ায় এবং বলে যে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, তুমি আগে কথা বলো, তারপর আমরা ধীরে ধীরে না হয় কথা বলবো। এই কথা বলে ওকে নিচে বসিয়ে দেয় এবং দেখা যায় যে ওর ফোনটা তুলে ওর হাতে দেয়। বাই তখন ফোনটা পিক করে এবং কথা শেষ করে ফোনটা রেখে দেয়। আর দেখা যায় যে জিয়াও সে টেবিলের উপর বসে এবং দেখা যায় যে বাই ফোনটা রাখার পর বলে যে আচ্ছা ঠিক আছে, আমি মানলাম আমি এটা করেছি। তখনই দেখা যায় ইসলাম বলে কেন করেছো? বাই তখন বলে যে তোমার কি মনে হয় যে কেন করেছি? এরপর দেখা যায় যে সে আরো বলে যে আসলে আমি নতুন কিছু ট্রাই করতে চেয়েছিলাম এবং আশেপাশে কেউ ছিল না আর তোমাকে দেখতে অনেক ডিসেন্ট লাগছিল এবং গুড।
এবং তখনই দেখা যায় যে ইউসুলাং বলে, "তাই তুমি সেটা তুলে নিলে?" তখনই দেখা যায় যে বাই বলে যে, "আমার হবি এটা।" এবং সে আরো বলে যে, "তোমার কি চাই? কত টাকা চাই বলো?" তখন ইউসুলাং হাতে ঘড়িটা খুলতে বলে যে, "আমি তোমার টাকা চাই না।" এবং ঘড়িটা খুলে সে জিয়াওর হাতে দেয় এবং উঠে দাঁড়ায়। আর নিজের জামার হাতাটা খাঁচাতে থাকে। তখনই বাই বলে যে, "তুমি কি করছো?" তখনই দেখা যায় যে ইউসুলাং বলে যে, "আমি তোমার সাথে মুখ লাগাতে পারব না। কিন্তু তুমি আমাকে ১০ মিনিট তোমাকে পেটানোর সুযোগ দাও, তাহলেই আমরা বরাবর হয়ে যাবে।" এবং এই কথা বলে দেখা যায় যে বাই রেগে যায়। কিন্তু দেখা যায় যে ইউসুলাং ওকে একটা ঘুষি মেরে বসে এবং তখনই বাই রেগে উঠে দাঁড়ায় এবং বলে যে, "তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? আজকে তোমাকে আমি একদম মেরেই ফেলবো।" এই কথা বলে যেই না ও অ্যাকশন নিতে যাবে, তার আগে ইউসুলাং ওকে আরেকটা কিক মারে এবং সে বোতল সহ গিয়ে গড়িয়ে পড়ে। এরপর দেখা যায় সে একটা বোতল নিয়ে উঠে দাঁড়ায় এবং বলে যে, "আমাকে আবার হিট করেছো? আজকে তোমার মাথা আমি ফাটিয়েই ফেলবো।" এই কথা বলে যেই না সে ইউসুলাং এর দিকে আসতে নেয়, তখনই জিয়াও ওকে মেরে ওর ওয়াশরুমের ভেতর ঢুকিয়ে দেয় এবং দেখা যায় সে আরো বলে যে, "তোমার সাহস কি করে হয়? ওটা দিয়ে তুমি ওকে মারতে চেয়েছিলে?" এবং সে আরো বলে, "আজকে তোমাকে আমি দেখাবো।" এই কথা বলে দেখা যায় যে ওদিকে ইউসুলাং ওর দিকে যেতে নেয়। কিন্তু ফানশা বলে যে, "তুমি অপেক্ষা করো, আমি তা টেক কেয়ার করছি।" এই কথা বলে দেখা যায় যে ও ওর কোটটা খুলে ছুঁড়ে ফেলে সোফার উপরে এবং ভেতরে ঢুকে যায়। আর এদিকে দেখতে পাই আমরা চিন্তিত মুখে ইউসুলাং দাঁড়িয়ে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওরা দুজন যখন ওয়াশরুমে ঢোকে, তখনই দেখা যায় যে বাই বলে, "ফানশা, তুমি আমার সাথে এটা করতে পারলে?" এবং সে দেখা যায় যে আরো বলে যে, "আমি বিশ্বাসই করতে পারছি না তুমি আমার সাথে এটা করছো।" এই কথা শুনে দেখা যায় যে জিয়াও বলে, "যদি অভিনয় করতেই হয় তাহলে পুরোপুরি করো।" এবং দেখা যায় বাই তখন বলে যে, "আমি আর এসব করব না। আমি সবকিছু এখন বলে দেব।" এই কথা শুনে জিয়াও ওর মুখ চেপে ধরে এবং দেখা যায় যে ও ফোন থেকে একটা ছবি বের করে এবং বলে, "আন্নার জন্য হলেও না একটা মডেলের ছবি থাকে ওখানে।" এবং ওই ছবিটা দেখে দেখা যায় যে বাই অনেক খুশি হয়ে যায় এবং বলে যে, এবং শিলিগুয়া বলেছিল যে, "তুমি আমাকে পারবে এই মেয়ের সাথে একসাথে রাত কাটানোর ব্যাপারে সাহায্য করতে।" এবং আমি সত্যিই ভাবতে পারিনি যে এটা সত্যিই তুমি করতে পারবে। এবং তখনই দেখা যায় যে জিয়া বলে, "আমি ফার্স্ট ওকে ইনভাইট করব তোমার সাথে ড্রিংকস করার জন্য। তারপর তুমি তাকে বাসায় নিয়ে যেতে পারো বা না পারো সেটা তোমার স্কিলের উপর ডিপেন্ড করে।" এই কথা শুনে বাই দেখা যায় খুশি হয়ে যায় এবং বলে যে, "তাহলে তাড়াতাড়ি আমাকে হিট করো তুমি।" এবং দেখা যায় জিয়াও তখন বলে যে, "আচ্ছা ঠিক আছে। কিন্তু তার আগেই আমি তোমার কাছে অ্যাডভান্স অ্যাপোলজি চেয়ে নিচ্ছি।" এরপর দেখা যায় যে ওকে হিট করতে থাকে জিয়াও এবং বাইরে বসে আমরা দেখতে পাই যে ইউসুরাং সে ড্রিংকস করতে থাকে। আর এরপর দেখা যায় যে ওখানে বাই বলে, "তুমি আর আমাকে হিট করো না। আরেকবার যদি তুমি আমাকে হিট করো তাহলেই আমি হেলে কিংকে দেখতে পাবো।" এই কথা শুনে দেখা যায় জিয়াও থেমে যায় এবং বলে যে, "লাস্ট একটা হিট করবো আমি তোমাকে।" এবং দেখা যায় বাই একটু ভয় পেয়ে যায়। তারপর দেখা যায় যে জিয়াও একটা ঘুষি মারে এবং ঘুষিটা ওর গায়ে না মেরে সে অলের সাথে মারে। জিয়ার হাত থেকে টপ টপ করে রক্ত পড়তে থাকে এবং এই দৃশ্য দেখে দেখা যায় বাই অনেক ঘাবড়ে যায় এবং বলে যে, "তুমি কি করছো?" তখনই জিয়াও বলে ওকে যে, "আচ্ছা বলো তো বাইরে দাঁড়ানো লোকটা কি আমার জন্য সরি ফিল করবে?" তখনই বাই থতমত খায় এবং বলে যে, "আমি আসলে জানি না।" এবং তখনই তার শিলিহুয়ার কথা মনে পড়ে এবং বলে যে, "তুমি আর যাই করো কখনোই ফানসার সাথে পাঙ্গা নিতে যেও না। সে হাসতে, হাসতে তোমাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেবে।" এরপরে দেখা যায় জিয়াও বলে যে, "এখন আমি তার কাছে আর ভালো কিছু চাইতে পারবো।" এবং সে বাড়ির দিকে তাকায় এবং দেখা যায় ওর গালে হাত দিয়ে বলে যে, "তোমার হার্ড ওয়ার্কের জন্য ধন্যবাদ ইয়ং মাস্টার বাই।" এরপরে দেখা যায় ও ওই দরজা খুলে সামনে বেরিয়ে আসে এবং ওকে দেখে শিলং বাসা থেকে উঠে দাঁড়ায়। এরপর দেখা যায় জিয়া ওর কাছে যায় এবং ওর হাত থেকে ড্রিংকসের গ্লাসটা নিয়ে সেটা থেকে একটু ড্রিংকস করে এবং বলে, "চলো আমরা যাই।" এই কথা বলে ওর কোটটা হাতে নেয় এবং ইউসুলাং ওর হাতের দিকে তাকায় এবং বলে যে, "তোমার হাত?" তখনই দেখা যায় জিয়াও বলে, "এটা তেমন কোনো সমস্যা না, কিছু হবে না।" তখনই দেখা যায় যে ইউসুলাং বলে যে, "এখনই আমার সাথে তুমি হসপিটালে চলো।" এরপর দেখা যায় ওরা যেতে নিয়েও জিয়াও থেমে যায় এবং সে ওই ছেলেটার দিকে তাকায়। দেখা যায় যে ছেলেটা অবিশ্বাস্য দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এরপর ওরা দুজন হসপিটালে যায় এবং সেখান থেকে ইউসুলাং জিয়ার সাথে জিয়ার বাড়িতে আসে। গেট দিয়ে ঢুকতে জিয়াও ইউসুলাংকে বলে যে, "ডিরেক্টর ইউ, আমার বাড়িতে আপনাকে স্বাগতম।" এবং তখনই দেখা যায় ইউসুলাং বলে যে, "তুমি মাত্রই তোমার হাতে ব্যথা পেয়েছো। তুমি যদি কোনো কিছু করতে অসুবিধা মনে করো তাহলে তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব।" এরপর দেখা যায় ওরা ভেতরে ঢোকে বাসার এবং দেখা যায় যে জিয়াও তখন বলে যে, "এটা কিছুই না।" এবং সে এই কথা বলে তার গা থেকে কোটটা খুলতে নেয় কিন্তু ওর একটু অসুবিধা হয়। তখনই দেখা যায় যে ইউসুলাং দৌড়ে আসে এবং ওটা খুলতে সাহায্য করে আর বলে যে, "তুমি এতটাই ব্যথা পেয়েছো আর এটা মেটাকার্পাল ফ্র্যাকচার।" এবং দেখা যায় সে আরো বলে যে, "ডাক্তার বলেছে যদি তুমি এখন এটা ঠিকভাবে সমাধান করতে না পারো তাহলে অনেক লং টার্মে তোমাকে সাফার করতে হবে।" এরপরে দেখা যায় যে শিলং বলে যে, "তুমি এরকম করো না। তুমি এখন বড় হয়েছো। অবশ্যই তুমি জেদ ধরে থাকবে না এসব নিয়ে।" তারপরে দেখা যায় যে ওই কোটটা খুলে ও একটা সোফার উপরে রাখে এবং বলে যে, "ফানশা, তুমি থাইল্যান্ডে আসা অনেকদিন হয়ে গেছে। কিন্তু তোমার বাসাটা এখনো শোরুমের মতো কেন মনে হচ্ছে?" তখনই দেখা যায় যে জিয়ার চোখ পড়ে ল্যাপটপের দিকে। আর সেই ল্যাপটপের ভেতরে ইনসুলিনের সেদিনের রাতের গাড়ির ভেতর সেই ভিডিওটা ছিল এবং তখন দেখা যায় যে জিয়া বলে, "আমি অনেকটা সময় অফিসেই কাটাই। এখানে আসি শুধু নিরিবিলি থাকার জন্য।" একথা বলে সে ইনসুলিনকে বলে, "তুমি ব্যালকনিটা দেখে আসো। ওখানের ভিউটা অনেক গ্রেট।"
এই কথা শুনে ইউসুলাং বারান্দায় চলে যায় এবং এই ফাঁকে জিয়াও ল্যাপটপটা বন্ধ করে দেয় এবং দেখা যায় ওর পিছনে ও ওইখানে আসে এবং বলেন যে রাতে এখানে শুধু তুমি পাহাড়ের আউটলাইন দেখতে পাবে, কিন্তু দিনের বেলায় স্পেশালি বৃষ্টির পরে এখানের ভিউটা অনেক বেশি সুন্দর দেখা যায়। ইউসুলাং ওর পিছনে জিয়ার উপস্থিতি অনুভব করতে পারে এবং সে পিছনে তাকায় এবং দেখা যায় যে জিয়াও অন্যভাবে ওর দিকে তাকিয়ে আছে। এজন্য পাশ কাটিয়ে ভেতরের দিকে চলে যায় এবং বলে যে ঘুমোতে যাওয়ার আগে যদি তোমার কোনো কাজ করতে সমস্যা হয় দুহাতে, তাহলে তুমি সেটা আমাকে বলো, আমি তোমাকে করে দেবো। এই কথা বলে সে একটা সোফায় বসে এবং তখনই জিয়াও ওর কাছাকাছি আসতে নেয় আর বলে যে আমার এই শার্টের কলারের বোতামটা একটু টাইট, আপনি কি সাহায্য করবেন আমাকে এটা খুলতে? তখনই দেখা যায় ইউসুলাং বলে তোমার দুই হাতই তো আর সমস্যা না, তুমি তোমার বাম হাতটা ইউজ করো। তখনই দেখা যায় যে ও চেষ্টা করে বাম হাত দিয়ে ওটা খোলার এবং তখন বলে যে দেখেন এটা হচ্ছে না। এই কথা বলে যেই সে ডান হাত নাড়াতে নেয়, তখন ইউসুলাং বলে যে তোমার ডান হাত নাড়িও না, তুমি আমার কাছে আসো। তখনই জিয়াও ওর সামনে গিয়ে টি টেবিলের উপর বসে এবং দেখা যায় যে ইউসুলাং ওর প্রথমে কটিটা খুলে দেয় এবং দেখা যায় যে বলে যে আস্তে আস্তে করো। ওর এই কেয়ার দেখে জিয়াও তখন বলে ডিরেক্টরেও সত্যিই আমার অনেক কেয়ার করে। তখনই দেখা যায় ইউসুলাং ওর মুখের দিকে তাকায় এবং বলে যে তোমার ঘাড়টা একটু নিচু করো। এরপর ওর ঘাড়টা নিচু করলে দেখা যায় সে শার্টের বোতামগুলো খুলতে থাকে এবং ওর অ্যাবস দেখে ও একটু অবাক হয়ে যায়। এরপর দেখা যায় যে ও একটু থামে। এরপরে একটু কি যেন চিন্তা করে। তারপর আবার বোতামগুলো খোলা শুরু করে। এরপর আরো দুটো বোতাম খোলার পর হঠাৎ করেই ওর হাত ওর বুকে লেগে যায় এবং ও একটু থমকিয়ে যায়। এরপর সে জিয়ার মুখের দিকে তাকায় এবং জিয়াও ওর মুখের দিকে অন্যরকমভাবে তাকিয়ে থাকে। এরপর ধীরে ধীরে সে ইউসুলাং এর কাছাকাছি যায় এবং অনেকটা কাছাকাছি যখন চলে যায় তখন ইউসুলাং এর হুঁশ ফেরে এবং সে ওকে ঠেলে দূরে সরিয়ে দেয় আর বলে যে কি করছো তুমি? কিন্তু জিয়াও কিছুই বলে না। ও প্রথমে চুপ করে থাকে। এরপরে দেখা যায় যে ও ওর কাছাকাছি গিয়ে পিছন থেকে একটা রিমোট নেয় এবং বলে এটা কার্টেনের রিমোট। আমি এটা অনেকদিন যাবত খুঁজছিলাম। এটা তোমার পিছনেই ছিল সোফার পাশে। তখনই দেখা যায় যে ইউসুলাং চুপ করে থাকে। এরপর যে আবার বলে যে ডিরেক্টর ইউ এখনো দুটো বাটন বাকি আছে। তখনই দেখা যায় যে ইউসুলাং তাড়াহুড়ো করে ওই বাটন দুটো খুলে দেয় এবং বলে যে হয়ে গেছে। এবং দেখা যায় যে জিয়াও বলে যে আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আমি এটা চেঞ্জ করে রোব পরে আসছি। এরপর দেখা যায় ও ওখান থেকে উঠে চলে যায়। আর ইউসুলাং সে ওখানে বসে বসে কিছু একটা ভাবতে থাকে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই জিয়াও তার ড্রেস চেঞ্জ করে আসে এবং ইউসুলাং তখন বলে যে ফানসাও, আমার মনে হয় আমাকে মলেস্টকারী লোকটা বাই নয়। তখনই দেখা যায় যে জিয়াও বলে তোমার এরকম কেন মনে হচ্ছে? ইউসুলাং তখন বলে যে সেদিন আমি যখন তাকে বলেছিলাম ইচ্ছে করেই যে অ্যান আই ফর অ্যান আই, তখন সে রেগে গিয়েছিল। তার মানে সে অবশ্যই পুরুষদের ঘৃণা করে। কিন্তু তারপরও সে কি করে রাজি হয়ে গেল? তারপরে দেখা যায় জিয়াও একটা গ্লাসে করে ড্রিঙ্কস নিয়ে আসে এবং বলে যে সেদিন সে হয়তো অন্য কিছু পান করে ফেলেছিল এবং এইজন্যই সে আর ভাবার সময় পায়নি যে ছেলে নাকি মেয়ে। এরপর দেখা যায় ওর পাশে বসে আর ওকে পাশে বসতে দেখে তখন ইউসুলাং বলে যে মেডিসিন নেওয়ার সময় তোমার ড্রিঙ্কস করা উচিত না। তখনই দেখা যায় জিয়াও বলে যে আমি আমার জন্য না, আমি তোমার জন্য নিয়েছি এটা। এটা তুমি একটু পান করবে এবং রাতে তুমি নিশ্চিন্তে ঘুমাবে। জিয়াও বলে যে তুমি যদি শান্তিতে না ঘুমাতে পারো তাহলে এসব বিষয় নিয়ে আরো ভাববে। তখনই দেখা যায় সে আরো বলে যে যেই লেডি বস তোমাকে ড্রিঙ্কস দিয়েছিল আমি চেক করেছি সে এই কাজটা করেনি। তখনই দেখা যায় ইউসুলাং বলে যে যাই হোক তোমাকে অনেক বেশি ধন্যবাদ ফানসাও। এবং সে আরো বলে যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত খুব কম মানুষই আমাকে এরকম ভাবে প্রোটেক্ট করেছে। ইউসুলাং তার হাতে ড্রিঙ্কসের গ্লাসটা নেয় এবং সে সোফায় ডেলান দেয় এবং জিয়ার দিকে তাকিয়ে বলে তুমি কি জানো তোমার সম্পর্কে আমাদের কোম্পানির মেয়েরা কি বলে? তখন জিয়া ওর দিকে তাকায় আর বলে কি বলে তারা? তখন সুলাং বলে তারা বলে তুমি এমনই দ্রুত আর চালাক যে যে তোমার পিছনে লাগে শেষ পর্যন্ত ফলাফল অনেক খারাপ হয় তাদের জন্য। এবং দেখা যায় যে সুলাং আরো বলে তারা যদি জানতো যে তুমি এতটা চাইল্ডিশ এবং ক্লিনজি তাহলে তারা কি ভাবতো বলো তো? তখনই দেখা যায় জিয়াও কিছুই বলে না এবং সুলাং একটু ড্রিঙ্কস পান করে। এরপর সে বসা থেকে উঠে দাঁড়ায় এবং জিয়াও তখন ওর দিকে তাকায় আর মনে মনে বলে সুলাং তারা কি ভাবে তা দিয়ে আমার একদমই মাথা ব্যথা নেই। এবং সে আরো বলে আমি শুধু জানতে চাই যে তুমি আমার সম্পর্কে কি ভাবো। এরপর দেখতে পাই আমরা সুরং রাতে ঘুমিয়ে আছে এবং হঠাৎ করেই তার ঘুমটা ভেঙে যায়। এরপর সে উঠে বসে এবং বেড সাইড থেকে লাইটটা জ্বালায়। এরপর দেখা যায় যে সে মনে মনে ভাবে একটু আগের কথা, যেখানে জিও বলেছিল যে এখন অনেক রাত হয়ে গেছে, তুমি এখান থেকে ফেরার জন্য আর কোনো ক্যাব পাবে না। এবং তখন সে আরো বলে যে তুমি এখানে থেকে যাও। এবং সে দেখা যায় যে আরো অ্যাড করে যে আমার হাতে যেহেতু ব্যথা আমি তো গাড়ি ড্রাইভ করতে পারবো না, কালকে আমি তোমাকে একটু কষ্ট দেবো, তুমি একটু কষ্ট করে আমাকে অফিসে নিয়ে যাবে। গেস্ট রুমটা খালিই আছে এবং এর বেডিং একদম নতুন, কেউ এখন পর্যন্ত ইউজ করেনি। এবং দেখা যায় যে সে আরো বলে যে তুমি এটা একটা হোটেলের মতো মনে করেই একটা রাত থেকে যেতে পারো। এরপর দেখা যায় ইউসুলাং সিগারেট বের করে এবং সেটা ধরাতে নেয়। তখনই ডাক্তারের কিছু অ্যাডভাইস তার মনে পড়ে যে এটা অবশ্যই শুকনো রাখবে এবং আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো। আরো বলে যে রাতে তোমার জ্বর হতে পারে এবং সে
সে তখন আরো বলে যে তার দিকে খেয়াল রাখবেন। এরপর সে সিগারেটটা ধরায় না। সে তার রুম থেকে বের হয়ে দেখা যায় জিয়ার রুমে যায় এবং দেখা যায় যে জিয়াও এপাশ-ওপাশ করছিল। তার মনে হয় জ্বর আসছে। এইজন্য ইউসুলাং ওর কাছে যায় এবং লাইটটা জ্বালিয়ে দেয়। এরপর দেখা যায় ওর কপালে হাত দিয়ে সে চেক করে জ্বর এসেছে কিনা এবং ওর নাম ধরে ডাকে। কিন্তু জিয়া কোনো সাড়া শব্দ দেয় না। তখন ইউসুলাং আবার বলে যে, "ফানসাও, তোমার কি খারাপ লাগছে?" তখনই দেখা যায় হঠাৎ করেই ও চোখ খুলে এবং বলে যে, "ইউসুলাং, আমি অনেক খারাপ ফিল করছি।" কিন্তু ওর চোখের মিনিং অন্য কিছু থাকে। ইউসুলাং সেটা বুঝতে পেরে ওখান থেকে চলে যেতে নেয়। কিন্তু জিয়া ওর হাত ধরে টেনে কাছে নিয়ে আসে এবং দেখা যায় যে জিয়াও বলে, "তুমি বলেছিলে তুমি আমাকে সাহায্য করবে।" এই কথা বলার পর দেখা যায় যে সে ইউসুলাংয়ের হাতটা ওর প্রাইভেট পার্টের উপর নিয়ে যায়। কিন্তু তারপরে ইউসুলাং হাতটা ছাড়িয়ে নেয় এবং ফানসাও বলে ওকে একটা ঘুষি মেরে দেয় এবং নিচে দাঁড়িয়ে যায়। তারপরে দেখা যায় জিয়াও অনেক কষ্ট করে একটু উঠে বসে এবং বলে, "আমি তোমার একটু সাহায্য চেয়েছিলাম। তুমি না চাইলে না করতে পারতে। কিন্তু আমাকে পাঞ্চ মারার তো কোনো দরকার ছিল না।" তখনই দেখা যায় যে ইউসুলাং রেগে বলে, "ফানসাও।" তারপর দেখা যায় সে আরো বলে যে, "আমি গে। আমি তোমার এই স্টেট বয় গেমস তোমার সাথে খেলতে চাই না।" এই কথা বলে সে রুম থেকে বেরিয়ে যায় এবং দেখা যায় জিয়াও ওখানে অনেক কষ্টও পায় এবং সে ওর দিকে তাকিয়ে বসে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সকাল হয় এবং সুলাং জিয়াওকে তার অফিসে ড্রাইভ করে নিয়ে আসে এবং বলে, "আমরা চলে এসেছি। তুমি এখন যেতে পারো।" তখনই দেখা যায় জিয়াও ওর দিকে তাকায় এবং বলে, "আমার শার্টের এই বাটনটা আমরা বের হয়েছি থেকেই খোলা। এটাকে আপনি আটকিয়ে দিবেন না?" তখনই দেখা যায় যে সুলাং কিছু বলে না এবং জিয়াও তখন বলে, "আপনি কি এভাবেই আমাকে ইগনোর করবেন?" তখনই দেখা যায় যে জিয়াও আরো বলে, "আমি যে ডিরেক্টর ইউকে জানি সে ইভেন অচেনা মানুষকেও সাহায্য করে। শুধু আমি কেন এই ট্রিটমেন্টটা পাই না?" এই কথা বলে সে আবার সুলাংয়ের দিকে তাকায় এবং দেখা যায় যে সুলং ওর দিকে তাকায় একটু রাগী চোখে এবং বলে যে, "তুমি এখনো আমার কাছ থেকে হেল্প চাও?" তখনই দেখা যায় জিয়া বলে, "ডোন্ট মাইন্ড ডিরেক্টর ইউ।" এবং দেখা যায় যে ও আরো বলে যে ওরিয়েন্টেশনটা সবার ফ্রিডম এবং সে আরো বলে যে, "আপনি যদি ইনসিকিউর থাকেন তাহলে এটা সম্ভব না।" তখনই দেখা যায় যে ইউসুলাং বলে যে, "না, আমি ইনসিকিউর না, ব্যাপারটা সেরকম না। আমার শুধু মনে হয় তুমি আমাকে" এই কথা বলার পর ওকে থামিয়ে দেয় জিও এবং বলে যে, "আপনি আমাকে ভুল বুঝছেন।" এবং সে আরো বলে যে, "আমি এরকমটা মোটেই ভাবছি না।" এবং দেখা যায় যে জিয়াও আরো বলে যে, "আপনি জাস্ট গে, এতে এত খারাপ ভাবার কিছু নেই।" এবং সে আরো বলে, "আপনি কি ভুলে গেছেন আমরা এখন কোথায় আছি? থাইল্যান্ডে এখন সেম এজ ম্যারেজ এটা এখন লিগ্যাল।" এবং দেখা যায় এই কথা শুনে ইউসুলাং একটু হাসে। তখনই জিয়াও আবার ওর কাছে আগায় এবং বলে যে, "আমার বাটন?" তখনই দেখা যায় যে সুলাং বলে যে, "ইউজলেস।" এবং এই কথা বলে যে, "কাছে আসো।" এরপর দেখা যায় জিয়া ওর কাছে আসে এবং ওই বাটনটা লাগিয়ে দেয় সুলাং এবং বলে যে, "হয়ে গেছে।" জিয়াও তখন সোজা হয় এবং বলে যে, "সো আপনার গার্লফ্রেন্ড একজন পুরুষ, তাই তো?" তখনই দেখা যায় ইউসুলাং বলে যে, "আমি এটা তোমার কাছ থেকে হাইড করতে চাইনি।" এবং দেখা সে আরো বলে যে, "আমি অন্য একদিন তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দেব।" জিয়াও কিছুই বলে না, সে চুপ করে থাকে। ইউসুলাং তখন বলে যে, "বের হও এখন, আমার দেরি হয়ে যাচ্ছে।" তখনই দেখা যায় জিয়াও একবার ওর দিকে তাকায় এবং সে এরপর গাড়ি থেকে নেমে যায় এবং দেখা যায় যে সে জানালা দিয়ে তাকায় ইউসুলাংয়ের দিকে এবং বলে যে, "আমি আপনাকে চাই।" তখনই দেখা যায় সে আরো বলে যে, "আমি নিজেকে হোল্ড করতে পারব না।" তখনই উসুলং একটু অবাক হয়ে যায় এবং বলে যে, "এটা দ্বারা তুমি কি বুঝাচ্ছো?" তখনই দেখা যায় যে জিও বলে, "আপনার দিনটা অনেক ভালো কাটুক।" এবং দেখা যায় ওর এই কথা শুনে ইউসুলং একটু হাসে এবং সে ওই গাড়িটা নিয়ে ওখান থেকে চলে যায়। তখনই জিও তার ফোনটা বের করে এবং তার সেক্রেটারিকে কল করে এবং বলে যে, "লাস্ট অকশনের যে রিংটা এসেছিল সেটা নিয়ে আসো এবং সেটা লুজেনকে পাঠিয়ে দাও। তাকে এবার একটু টাইট দেওয়ার সময় হয়ে গেছে।" এই কথা বলে ও ফোনটা রেখে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই লুজেন ব্রেকআপ করে দেয় ইউসুলিং এর সাথে। ইউসুলিং তখন বলে যে, "আসলে অন্য কোনো কারণ নেই আমার সাথে তোমার ব্রেকআপ করার?" তখনই লুজেন মাথা নিচু করে থাকে এবং বলে যে, "আমি আপনার জন্য একদমই পারফেক্ট না।" তারপর দেখা যায় যে ইউসুলিং আবার বলে যে, "তুমি কি সিওর?" তখনই দেখা যায় যে লুজেন পাস্টের কিছু কথা ভাবে, যেখানে দেখা যায় যে জিওর সেক্রেটারি ওর জন্য গিফট নিয়ে আসে এবং তখনই দেখা যায় যে ও বলে যে, "প্রেসিডেন্টের ফান্ড আপনার জন্য এগুলো পাঠিয়েছে।" এবং লুজেন তখন বলে যে, "আমি এগুলো নিতে পারব না। আমি কেন তার কাছ থেকে এগুলো নেব? আমি তো এগুলো অর্জন করিনি।" তখন ওর সেক্রেটারি বলে, "আমি জাস্ট তার অর্ডার পালন করছি। আপনার যদি এগুলো পছন্দ না হয়, আপনি তাহলে তার কাছে এগুলো ফেরত দিতে পারেন।" তো এখনই দেখা যায় লুজেন জিজ্ঞাসা করে, "আচ্ছা, প্রেসিডেন্ট ফান সে কি আজকাল অনেক বিজি? কেন সে সবসময় তোমাকে দিয়ে গিফট পাঠায়?" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ইউসুলাং বলে, "তোমার বস অনেক পসেসিভ, তাই তো?" তখনই দেখা যায় লুজেন মাথা নাড়ে যে হ্যাঁ, এবং দেখা যায় ইউসুলাং তার হাতের গ্যাস লাইটটা টাইট করে ধরে এবং বলে যে, "তাহলে আর আমাদের ভেতর কোনো কথা নেই। আমি চলে যাচ্ছি।" একথা বলে ও উঠে চলে যেতে নেয়। কিন্তু দেখা যায় লুজেন পেছন থেকে এসে ওকে জড়িয়ে ধরে এবং বলে যে, "আঙ্কেল ইউ।" এবং ওকে অনেক ভয়ার্ত দেখা যায়। তারপর দেখা যায় যে ইউসুলাং বারবার ওর হাতটা ছাড়িয়ে নিতে চায় এবং ও শক্ত করে ধরে রাখে। এরপর সে হাতটা ছাড়িয়ে দেয় এবং বলে যে, "এখন থেকে তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নেই এবং আমাদের ওয়ার্কপ্লেস অনেকটা কমপ্লিকেটেড।" এবং সে আরো বলে যে, "এখন থেকে তুমি নিজেকে নিজে প্রটেক্ট করবে।" কিন্তু লুজেন আবার ওকে জড়িয়ে ধরে এবং বলে যে, "আঙ্কেল ইউ।" এবার ও কতক্ষণ চুপ থাকে। তারপর বলা যে, "ইউসুলাং, তুমি কি কখনো আমাকে সত্যিকারে ভালোবেসেছিলে?" এরপর অনেক সময় দেখতে পাই ইউসুলাং একটা বারে বসে একা ড্রিঙ্কস করে এবং লুজেনের বলা কথাগুলো সে মনে করতে থাকে। লুজেন তখন বলে যে, "তুমি সবসময় আমার সাথে ভালো ব্যবহার করেছিল। তুমি থটফুল এবং অ্যাটেনটিভ।" এবং সে আরো বলে যে, "আচ্ছা, এটা কি ভালোবাসা?"
তারপর দেখা যায় যে লুজেন আরো বলে যে তুমি একজন পারফেক্ট বয়ফ্রেন্ড, কিন্তু আমি তোমার এক্সিস্টেন্স কখনোই ফিল করতে পারিনি। তোমার জয়, তোমার অ্যাঙ্গার, তোমার স্মাইল আমি কখনোই তার সাথে ছিলাম না। লুজেন আরো বলে যে যখন তুমি সাইলেন্ট থাকো বা তুমি স্মোক করো, ইভেন তুমি যখন হাসো, সেটাও আমি কখনো আমার নিজের মনে করি না। আমি ভাবি যে তুমি একা। এবং দেখা যায় সে আরো বলে যে যখন তুমি আমাকে জড়িয়ে ধরো এবং আমার পাশে থাকো, আমি তখনও তোমাকে অনুভব করতে পারি না। আমার মনে হয় তুমি তখনও একা, তুমি আমার সাথে নেই। এবং দেখা যায় সে আরো বলে আমি যতই ট্রাই করি না কেন আমি তোমার গণ্ডিতে কখনোই ঢুকতে পারি না। এই কথা বলেই সে কান্না করে দেয় এবং আরো বলে যে তুমি কি জানো এটা এমন এক পরাজয় যেটা আমাকে শেষ করে দিচ্ছে। এই কথা বলে দেখা যায় যে লুথেন কান্না করতে থাকে। আর এদিকে দেখা যায় যে উসুলাং সে ড্রিঙ্কস করতেই থাকে। তখনই সেখানে জিয়াও আসে একটা গ্লাস নিয়ে এবং ওখানে বসে আর বলে যে এই ড্রিঙ্কটা অনেক হার্ড, তুমি বেশি খেও না। তখনই দেখা যায় ইউসুলাং বলে যে তোমার হাত এখনো ঠিক হয়নি, তুমি কেন ড্রিঙ্কস করছো। তখনই জিয়াও বলে যে এটা ড্রিঙ্কস না, এটা ফ্রুটি। এবং সে আরো বলে যে তোমার কি হয়েছে, তুমি কি ব্যাড মুডে আছো। এই কথা বলে সে ওর মুখের কাছ থেকে গ্লাসটা নিচে নামিয়ে রাখে। জিয়াও আবার বলে যে তুমি কি জানো আমি কিভাবে বুঝতে পারলাম যে তুমি আনহ্যাপি। তখনই দেখা যায় ইউসুলাং কিছু বলে না, চুপ করে থাকে। জিয়াও তখন বলে কারণ আমরা দুজনেই এক রকমের। ইউসুলাং তখন বলে যে কেমন রকমের। তখনই দেখা যায় যে জিয়াও বলে যে আমরা দুজনেই মাস্ক পরে থাকি। এবং দেখা যায় যে সে আরো বলে যে এজন্যই তোমাকে আমার কাছ থেকে কিছু হাইড করতে হবে না। এরপর দেখা যায় যে সুলাং কিছুই বলে না। সে আবারও তার গ্লাসে ড্রিঙ্কস ঢালে। জিয়াও তখন তার পকেট থেকে তার সিগারেটের প্যাকেটটা বের করে এবং সেটা টেবিলের উপর রাখে। এরপর তার ভেতর থেকে এক হাত দিয়ে একটা সিগারেট বের করে এবং সেটা ইউসুলং এর মুখে দেয়। কিন্তু ইউসুলং বলে যে আমার দরকার নেই, আমি এটা এখন চাই না। তারপর দেখা যায় যে জিও বলে ফাইন তাহলে আমাকে দাও। কিন্তু দেখা যায় ওটা নিয়ে ও মুখে দেয় এবং ইউসুলং তখন তাকিয়ে থাকে ওর দিকে। জিও তখন বলে যে তুমি এরকম করে তাকিয়ে আছো কেন, এর আগেও তো আমরা শেয়ার করেছি সিগারেট, তখন তো তুমি এরকম বিহেভ করোনি। তখনই দেখা যায় ইউসুলাং কিছু বলে না। তারপর বলে যে আসলে কিছুই না। তারপর দেখা যায় যে জিয়া ওর দিকে তাকিয়ে থাকে এবং ইউসুলাং তখন বলে যে আমার ব্রেকআপ হয়ে গেছে। তখনই জিয়া বলে যে কি বলছো তুমি, তুমি কি মজা করছো। এবং সে আর বলে কয়েকদিন আগেই না তোমরা অনেক ভালো একটা রিলেশনে ছিলে, তুমি তো বলেছিলে আমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবে। তখনই দেখা যায় ইউসুলাং বলে যে বাদ দাও সব, তুমি আমার সাথে ড্রিঙ্কস করো। তখনই জিয়া ওর দিকে তাকিয়ে বলে আমি বুঝতে পারি না তোমার মতো একজন মানুষকে কেউ কি করে ছেড়ে দিতে পারে। এই কথা বলে ও গ্লাসে ড্রিঙ্কস ঢালতে নেয় এবং তখনই দেখা যায় যে ইউসুলাংকে বাধা দেয় এবং বলে যে তোমার হাত এখনো ঠিক হয়নি, তুমি তার থেকে ফ্রুটি পান করো। এই কথা বলে সে আবার ওই গ্লাস ধরতে নেয়, কিন্তু ইউসুলাং আবারও বাধা দেয়। জিয়া তখন বলে আমি না হয় তোমার মতো জেন্টেলম্যানকে সাথ দিতে দিতে আমার জীবন উৎসর্গ করে দেবো। কিন্তু দেখা যায় কিছুতেই কাজ হয় না, ইউসুলাং রাজি হয় না। ইউসুলাং বলে যে তুমি ফ্রুটি পান করবে। তখনই দেখা যায় জিয়াও হার মেনে নেয় এবং বলে আচ্ছা ঠিক আছে চিয়ার্স। এই কথা বলে দুজনেই পান করতে থাকে। তখন ইউসুলাং বলে যে এবং আমি যদি ড্রাঙ্ক হয়ে যাই তাহলে আমাকে বাসায় নিয়ে যাও। এবং দেখা যায় ওর মুড অনেক খারাপ থাকে। জিয়াও কিছুই বলে না, ওর দিকে তাকিয়ে থাকে ড্রিঙ্কস করা রেখে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ও অনেক ড্রাঙ্ক হয়ে যায় এবং তখনই জিয়া ওকে ওর বাসায় নিয়ে আসে এবং দেখা যায় যে ও ঠিকমতো হাঁটতেও পারে না। এরপর সে রুমের ভেতর নিয়ে গিয়ে ওকে বিছানায় শুইয়ে দেয় এবং তার পা দুটো উঠিয়ে দেয় বিছানার উপরে। এবং দেখা যায় যে জিয়া বলে যে তুমি অনেক ভারী, একা দিয়ে ওর এই কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হয়। এবং দেখা যায় যে ওকে শুইয়ে দেওয়ার পর ইরসুলাংয়ের কাছাকাছি আসে এবং দেখা যায় ইরসুলাং জামা কাপড়গুলো খুলতে চেষ্টা করে। জিয়া তখন ওর দিকে নিচু হয়ে ওর মুখের কাছে চলে আসে এবং দেখা যায় অ্যাটিটিউডের মতো সে সুলাংয়ের দিকে তাকিয়ে থাকে। সুলাং তখন দেখা যায় সে তার জামা কাপড় খুলতে চেষ্টা করে, যার কারণে গলার অনেক অংশ দেখা যায় যে বের হয়ে থাকে। এবং তখন জিয়া বলে যে ডিউটিরিউ আপনার শরীর অনেক বেশি প্রিসিয়াস, আমি তার থেকে বরং আগে হাতটা ধুয়ে আসি। এই কথা বলে সে তার কোটটা খুলে রাখে এবং তারপরই বেডসাইড টেবিলের উপর তার চোখ পড়ে এবং সেখানে সে দেখা যায় একটা ছবি দেখতে পায় ইরসুলাং আর লিউজিনের। এবং বলে যে ডিউটিরিউ আমি কখনোই ভাবিনি আপনি এতটা টেন্ডার হবেন, আপনি জাস্ট আনলাকি, সবসময় ভুলভাল মানুষের সাথে আপনার দেখা হয়। এই কথা বলে সে ওই ছবিটা উপর করে রাখে। এরপর সে বসার ঘরে চলে আসে এবং সেখানে সে কাপল মগ দেখতে পায়। এরপর সে ওখানেও একটা বাঁধাই করা ছবি দেখতে পায় এবং দেখা যায় যে জিয়াও একটু অ্যানয়েড হয়। এরপর সে কাপল জুতো দেখতে পায় দরজার কাছে এবং একটা ওয়ালের সাথে কিছু নোট পায় যাতে লেখা যে আঙ্কেল ইউ আপনার রান্না করা খাবার অনেক বেশি টেস্টি। এরপর দেখা যায় যে জিয়াও হাত দিয়ে ওই নোটটা সরিয়ে ফেলে এবং দেখা যায় যে সেটা দুমড়ে মুচড়ে ওখানে ফেলে দেয়। এরপরে দেখা যায় যে জিয়াও সে আবার যায় ডিরেক্টর ইউ এর কাছে এবং তার মাথার কাছে গিয়ে সে ওর মুখের দিকে তাকিয়ে থাকে নুয়ে এবং বলে যে আমি কি করব, আমি সত্যিই আপনাকে একটা ডিপলি কিস করতে চাই। এবং দেখা যায় সে আরো বলে কিন্তু অন্ততপক্ষে আজকের জন্য হলেও আমি কোনো মার্ক রেখে যেতে পারবো না আপনার শরীরে। তারপরও আবারও বলে যে আপনি কি পৃথিবীতে এসেছেন শুধুমাত্র আমাকে টেস্ট করার জন্য। তারপর দেখা যায় জিয়াও একটু ভাবে, আবার বলে যে কেমন হবে যদি আজকে শুধু আপনাকে আমি একটু কিস করি। এই কথা বলে দেখা যায় যে ওর ঘাড়ের নিচে হাত দিয়ে ঠোঁটে কিস করা শুরু করে জিয়াও। এবং কতক্ষণ কিস করার পর ও ওর মাথাটা উঠিয়ে ফেলে এবং কিছু একটা বলার চেষ্টা করে সুলাং। তখন জিয়াও বলে যে কি বললেন আপনি।
তারপরে দেখা যায় যে সুলং ওর মাথাটা ধরে ওর মুখটা কাছাকাছি নিয়ে আসে এবং সে নিজে থেকেই ওকে কিস করা শুরু করে। জিয়া তখন বলে যে ইউসুলাং অ্যাক্টিভলি আমাকে কিস করছে। এটা কি সত্যি? সত্যি কি সে আমাকে চিনতে পেরেছে? কিন্তু দেখা যায় যে সুলং তখনই জেনজেনের নাম নেয় এবং সেই নাম শুনে ওর তো একদম মাথাটা গরম হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওরা দুজনেই বিছানায় শুয়ে আছে এবং দেখা যায় যে ইউসুলাং জিয়ার হাতটা তার বুকের উপর চেপে ধরে আছে এবং জিয়ার সম্পূর্ণ শরীর একদম উদম। এই দৃশ্য দেখে দেখা যায় যে ইউসুলাং তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে একবার জিয়ার দিকে তাকায়। এরপর সে নিজের জামাকাপড় চেক করতে থাকে। সব ঠিকঠাক আছে দেখে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং সে তখন ওকে ডাকে যে ফানসাও, সে এখানে কেন? তারপরে দেখা যায় যে ও উঠে বসে এবং জিয়ার হাতের ওপর ওর হাতটা রাখে। এরপর দেখা যায় ইউসুলাং বেড থেকে নামতে নেয়। কিন্তু তখনই জিয়া ওর হাতটা ধরে ফেলে এবং বলে যে সকাল সকাল কোনো একটা ছেলে মানুষকে খুব বেশি টিজ করা যায়। এবং দেখা যায় যে ইউসুলাং তখন বলে যে তুমি আমাকে ছেড়ে দাও জিয়াও। কিন্তু দেখা যায় যে জিয়া ওকে ছাড়ে না। আরো টান দিয়ে সে ওকে ওর বুকের উপর ফেলে দেয় এবং বলে যে আমি ফান করছি না, তুমি ফিল করে দেখো। এবং তখনই দেখা যায় যে ওর গলা চেপে ধরে ইউসুলাং এবং বলে যে ফানসাও, তুমি এভাবেই আমার সাথে যোগ করতে পারো না। তখনই দেখা যায় যে সে আরো বলে যে তুমি লাইন ক্রস করে ফেলছো। তখনই জিয়াও বলে যে ডিরেক্টরিও, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যদি আমি লাইন ক্রস করে ফেলি তাহলে কি হবে আমার? তখনই দেখা যায় যে ইউসুলাং ওর দিকে তাকিয়ে থাকে অনেক রাগী চোখে এবং বলে আমি তোমাকে বলেছি যে আমি গে, এবং তুমি যদি আমাকে এভাবে বারবার বিরক্ত করতে থাকো তাহলে আমি তোমার সাথেই এগুলো করব। তখনই জিয়া বলে কি বললেন ডিরেক্টরিও আপনি? আমার সাথে আপনি কি করবেন? আর বলে যে এটাকে আমি একদমই ভয় পাই না। তখনই দেখা যায় ইউসুলাং ওর হাত থেকে কন্ডমটা নিয়ে নেয় এবং বলে যে গেট লস্ট। জিয়া তখন বিছানায় শোয় এবং বলে যে আমি সারা রাত তোমার টেক কেয়ার করলাম এবং তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ কোনো ব্রেকফাস্ট না খাইয়েই। এরপরে দেখা যায় যে ও আর বলে যে কোল্ড ব্লাডেড ডিরেক্টরিও, এবং দেখা যায় যে ইউসুলাং ওর জামাকাপড়গুলো ছুঁড়ে ওর কাছে মারে এবং বলে যে আমি গোসল করতে যাচ্ছি, তুমি জামাকাপড় পরে নাও। কিন্তু দেখা যায় জিয়া ওর জামাকাপড়গুলো নিচে ফেলে দেয় এবং সে ওই বেডসাইড টেবিলের উপর থেকে ওই ফটো ফ্রেমটা আবার নেয় এবং বলে যে লুজেন, তোমার বয়ফ্রেন্ড কবে আমার কাছে এসে নিচে ধরা দেবে? এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে জিয়াও এবং তার বন্ধু তারা একটা বারে বসে ড্রিঙ্কস করছিল এবং দেখা যায় ও জিয়ার ফোনে লুজেন তখনও কল করছিল এবং তখনই ওর বন্ধু বলে যে লুজেন এখনো তোমাকে কল করে যাচ্ছে এবং তুমি ওকে কাছে টেনে নিচ্ছ না, ও যদি আশা ভরসা সব হারিয়ে ফেলে এবং তোমার ডিরেক্টর ইউর কাছে যদি ফেরত যায়। তখনই জিয়া বলে যে আমি যতটা জানি ডিরেক্টর ইউকে, সে কখনোই ওকে আর ফেরত নেবে না। তো তারা কার্ড খেলতে থাকে। তখন শিলুয়া আবার বলে তুমি তো ইউসুলাংয়ের সাথে গেমস খেলছো, এবং লুজেন শুধু একটা পথভ্রষ্টকে ধরে এগিয়ে যাচ্ছে। শিলিহুয়া আরো বলে যে আমি ঠিক বুঝতে পারছি না যে কার উপর দয়া দেখাবো, এবং সে আরো বলে যে আর তারপরও কে বলতে পারে যে ভালোবাসা কার প্রতি হয়ে যায়। শিলিহুয়া আরো বলে যে একজন এক্স যদি একটু খোলামেলা ভাবে আসে এবং চার্ম দেখায় তাহলে খুব কম মানুষই সেটা ইগনোর করতে পারে। তারপর জিয়া তার কার্ডগুলো টেবিলের উপর রাখে এবং বলে যে আমার হাতের দিকে তাকাও, আমারগুলোকে তোমারগুলোকে বিট করতে পারবে? তখন শিলিহুয়া বলে যে তুমি খুবই হিংসুক পরায়ণ, এবং দেখা যায় সে আরো বলে যে টেবিলের সব কার্ডই সমান। শিলিহুয়া আরো বলে যে তুমি কখনোই রিলেশনে ছিলে না, তুমি জানো না কি করে পুরোনো আগুন সহজেই জ্বলে ওঠে। দেখা যায় জিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে এবং দেখা যায় শিলিহুয়া আরো বলে যে আচ্ছা ওসব কথা বাদ দাও, তোমার আর আন্নার ব্যাপারটা কি বলো তো? দেখা যায় যে আরো বলে তুমি জানো না যে আন্না কত রেসপেক্ট করে তোমাকে, এবং তোমার কথা মতো সে বাই ইয়ঙ্গের সাথে দেখা করতে চলে গেছে। শিলিহুয়া আরো বলে যে একবার এক বড়লোক ব্যক্তি তার জন্য তার সামনে বসে হাত কেটে ফেলেছিল এবং তাকে ফিরে আসার জন্য বলেছিল, এবং সে তার দিকে ফিরেও তাকায়নি। এবং দেখা যায় সে আরো বলে যে শেষ পর্যন্ত ওই বিজনেসম্যানকে নিজেকেই অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে যেতে হয়েছে। তোমরা দুজনেই অনেক বেশি মেনিয়াক, তোমরা দুজনে এক হয়ে যাও এবং এই পৃথিবীটাকে বাঁচাও। জিয়াও তার গলায় থাকা লকেটটা হাত দিয়ে চেপে ধরে এবং বলে যে বুদ্ধা বলেছে 9 ধরনের লোক জাহান্নামে প্রবেশ করবে, এবং সে আরো বলে যে আমি এবং সে কেউ এর থেকে পালাতে পারবো না। এই কথা শুনে শিলিহুয়া তখন অবাক হয়ে যায় এবং এই অবস্থা কাটাতে সে সকলকে বলে যে চলো আমরা সবাই সিয়ার্স করি, এবং দেখা যায় ওরা সকলে ড্রিঙ্কস করতে থাকে। এরপরে দেখা যায় যে জিয়াও তার ফোনটা বের করে এবং আহুয়াকে কল করে আর বলে যে ইন্ডাস্ট্রি ট্রিপে যারা যারা যাচ্ছে তাদের জন্য আরেকটা স্লট করো এবং সেটা ইউসুলানের কাছে পাঠিয়ে দাও। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই তারা সমুদ্র পাড়ে একটা মিটিং করে। জিয়াও এবং ইউসুলাং ছাড়াও ওখানে আরেকটা কাপল থাকে। তারা বলে যে আমরা অনেকদিন ধরেই থাইল্যান্ডে আছি, কিন্তু কাজের চাপে কোথাও যাওয়া হয় না, শেষ পর্যন্ত এখানে এসে ভালোই লাগছে। এবং তারা আরো বলে যে সমুদ্রের ভিউটা অনেক বেশি সুন্দর। তখনই দেখা যায় যে জিয়াও মাঝে মাঝেই সাগরের দিকে তাকায় এবং তার মনে অনেক খারাপ হয়ে যায়। ইউসুলাং তখন বলে যে এই জন্যই কোস্টাল এরিয়াটা আমরা সিলেক্ট করেছি মিটিং এর জন্য, এবং দেখা যায় সে আরো বলে যে মিটিং এর পর আপনারা এখানে ঘুরে বেড়াতে পারেন। এবার দেখা যায় ইউসুলাং জিয়ার প্লেটে খাবার তুলে দেয় এবং ওর মুখের দিকে তাকিয়ে দেখে ওর মুখটা একদম ভার হয়ে আছে। এবং তখনই দেখা যায় যে জিয়াও বলে যে তোমরা খাবার খাও, আমার ক্ষুধা নেই। এই কথা বলে সে তার প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে উল্টো বিলে মুখে ধরে এবং ম্যাচ দিয়ে ওটা জ্বালাতে নেয়, কিন্তু তখনই দেখতে পায় ওটা উল্টো হয়েছে। তারপর সে আবার সেটা ঠিক করে মুখে দেয় এবং ম্যাচ চালাতে গেলে তখন দেখা যায় ইউসুলাং ওর কাছ থেকে ম্যাচটা নিয়ে নেয় এবং সে তার সিগারেটটা ধরিয়ে দেয়। এরপরে দেখা যায় ও বসে বসে স্মোকিং করতে থাকে এবং ইউসুলাং ওর দিকে তাকায়, বুঝতে পারে না যে ঠিক ওর কি হয়েছে।
তারপর দেখা যায় যে সে জিজ্ঞাসা করে, ফানসাও কি হয়েছে তোমার? ওই কাপলটা তখন বলে, প্রেসিডেন্ট ফ্যান মনে হয় একটু টায়ার্ড হয়ে গেছে, আমরা চলেন বিচে ঘুরে আসি, এখন বের হলেও আমরা সানসেট দেখতে পাবো, আমরা কি যেতে পারি? তখনই দেখা যায় যে জিয়া বলে, আমি যাবো না, আমার অনেক টায়ার্ড লাগছে, তোমরা সকলে যাও। এই কথা বলে সে উঠে দাঁড়ায় এবং বলে যে, সুলাং অনেক মজা করো, ঠিক আছে, আর তোমার ব্রোকেন হার্টেরও একটা চিকিৎসা হয়ে যাবে। এই কথা বলে সে ওখান থেকে চলে যায় এবং দেখা যায় সুলাং একটু চিন্তায় পড়ে যায়। তখন ওই কাপলটা বলে যে, মিস্টার সুলাং আমরা কি এখন যেতে পারি? তারপর দেখা যায় সুলাং বলে যে, আচ্ছা ঠিক আছে। এরপর দেখা যায় ওরা বিচের পাড় ধরে হাঁটতে থাকে এবং তখন একটা মেয়ে আসে, বলে যে, আপনারা কি ফুল নিবেন? তখন ওই মেয়েটা খুশি হয়ে যায় এবং বলে যে, ওয়াও তুমি কি সুইট করে কথা বলো। তখনই দেখা যায় সুলাং ওই ফুলগুলো কিনে নেয় এবং বলে যে, তোমার হিউয়া ল্যাঙ্গুয়েজ অনেক ভালো, আজকে তুমি তাড়াতাড়ি বিক্রি করে তাড়াতাড়ি বাসায় চলে গিয়ে রেস্ট নেবে, ঠিক আছে? এবার মেয়েটা হ্যাঁ বলে চলে যায় এবং দেখা যায় সুলাং ওই ফুলগুলো ওই মেয়েটাকে দেয়। ক্লায়েন্ট ছেলেটা তখন বলে যে, আমাদের ডিরেক্টরিও অবশ্যই একজন থটফুল মানুষ এবং দেখা যায় যে সে আরো বলে, আজকে শুনলাম তোমার নাকি ব্রেকআপ হয়ে গেছে এবং দেখা যায় সুলাং কিছুই বলে না। তখন সেটা আবার বলে, আমাদের ডিপার্টমেন্ট অনেকেই তোমাকে পেতে চায় এবং তাদের মনে হয় একটা গতি হলো। তখন সুলাং বলে, একদমই টিজ করবেন না আমাকে। তখন দেখা যায় ছেলেটা বলে, আমি টিজ করছি না, সত্যি কথা বলছি। মেয়েটা তখন বলে যে, যখনই আমাদের ডিপার্টমেন্টে তোমাদের নাম ওঠে তারা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। মেয়েটা আরো বলে যে, ইভেন আমাদের বসকে এসে তাদেরকে থামাতে হয়। তারপর দেখা যায় যে মেয়েটা আরো বলে, তাদেরকে দোষ দিচ্ছি না, আপনি অনেক বেশি হ্যান্ডসাম এবং অ্যাটেনটিভ। তখন তাকে সে আরো বলে যে, ভালোই হলো আপনি প্রেসিডেন্ট ফ্যানকে দেখাশোনার জন্য এসেছেন, না হলে তো আমরা কিছু করতেই পারতাম না, আমরা তো তাকে ঠিকমতো জানিই না। এবং দেখা যায় সুলাং বলে যে, এটা কাজ মাত্র। এবং সে আরো বলে যে, আপনারা দুজনে হাঁটেন, আমি একটু তাদেরকে দেখে আসছি, সে আজকে সারাদিন তেমন কোনো খাবারই খায়নি এবং তাকে কিছু খাবার দিয়ে আসি। তখন এই কাপড়টা বলে, আচ্ছা ঠিক আছে, সি ইউ লেটার। এই কথা বলে দেখা যায় যে তারা একদিকে চলে যায় এবং ইরসুলাং হোটেলে ফিরে যায়। এর পরের দিকে আমরা দেখতে পারি ইরসুলাং যখন রুমে ঢোকে, রুম পুরো অন্ধকার থাকে এবং ও লাইট জ্বালাতে নিলে জিয়া তখন বলে যে, লাইট জ্বালানোর দরকার নেই। আরো অনুরোধ করে বলে যে, প্লিজ লাইটটা অন করো না। তখনই দেখা যায় ইরসুলাংটা অবাক হয়ে যায় এবং বলে যে, ফানসাও। এই কথা বলে সে তাড়াতাড়ি দরজাটা আটকায় এবং খাবারটা একটা ডেস্কের উপর রাখে। এরপর সে তাড়াতাড়ি করে জিয়ার কাছে দেয় এবং দেখা যায় যে জিয়া ওকে কাছে দেখেই ওর কোমরটা পেঁচিয়ে ধরে এবং সুলাং তখন জিজ্ঞাসা করে যে, কি হয়েছে ফানসাও? কিন্তু ও কিছুই বলে না, এবার শুধু এটুকুই বলে যে, আমাকে তোমাকে একটু জড়িয়ে ধরতে দাও, 1 মিনিট হলেও হবে। তখনই দেখা যায় সুলাং বলে, আমি আছি এখানে। তখন জিয়া বলে, আমি অনেক বছর ধরে এখানে আসি না। এবং দেখা যায় সুলাং বলে, আচ্ছা আমি তোমাকে একটু পানি এনে দিচ্ছি। তখন জিয়া বলে, পানির দরকার নেই, তুমি আমাকে একটু ড্রিঙ্কস দাও। তখন সুলাং বলে, আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি। এই কথা বলে দেখা যায় যে ও ড্রিঙ্কস নিয়ে আসে এবং দুটো গ্লাস নিয়ে আসে। তখনই দেখা যায় যে ওটা টেবিলের উপর রাখে এবং তাতে সে ড্রিঙ্কস ঢালে এবং দেখা যায় জিয়ার মন অনেক বেশি খারাপ থাকে এবং ওকে অন্যরকম লাগে। তারপরে দেখা যায় দুজনে ২টা গ্লাস নেয় এবং ওর পাশে বসে সুলাং। তখনই দেখা যায় জিয়া বলে যে, সুনামিতে ৩০,০০০ মানুষ মারা গিয়েছিল সেটা সম্পর্কে কি তুমি জানো? সুলাং তখন বলে যে, ইন্দোনেশিয়াতে ১০ বছর আগে যে সুনামিটা হয়েছিল সেটার কথা বলছো তুমি? জিয়া তখন বলে যে, আমার ফ্যামিলি তখন ভ্যাকেশনে ছিল একটা আয়ারল্যান্ডে। তখনই তার মার পাস্টের ছবি দেখা যায় ওই আয়ারল্যান্ডের এবং সে বলে যে, এই সুনামিটা হিট করার ১ মিনিট পূর্বেই আমি তখন স্টিকি রাইস খাচ্ছিলাম লোটাস লিভে জড়ানো। এবং সে আরো বলে যে, অনেক বছর বাদে সেই গন্ধটা আমি আবার পেয়েছি এবং সে আরো বলে যে, প্রত্যেকটা রাতেই সেই স্মেলটা আমাকে তাড়া করে বেড়ায় এবং দেখা যায় যে সে আরো বলে যে, আমি এইমাত্রই সেই ঘ্রাণটা পেলাম এবং আমি সেখানে আবার ফিরে গেলাম আমার সেই মায়ের কোল জড়ানো স্মৃতিতে। এবং দেখা যায় যে সে আরো বলে যে, আমি তার কোলে ছিলাম এবং আমি ভয়ে অনেক কাঁপছিলাম। তখনই দেখা যায় সে ইউসুলাংয়ের দিকে তাকায় এবং বলে যে, সরি আমি কি তোমাকে ভয় দেখিয়ে ফেললাম? তখনই দেখা যায় যে ইউসুলাং বলে যে, ইটস ওকে। এরপরে দেখা যায় যে ইউসুলাং জিয়ার কোটের বোতামগুলো খুলে দেয় এবং তখন জিয়াও ইউসুলাংকে জিজ্ঞাসা করে যে, ইউসুলাং তুমি হলে কি করতে? তুমি কি কাউকে বাঁচানোর জন্য ঝুঁকি নিতে? সুলাং তখন বলে যে, আমি আসলে শিওর না। জীবন বাঁচানোর লড়াইয়ে কে কিভাবে রিয়েক্ট করবে সেটা আসলে বোঝা যায় না। তখনই দেখা যায় জিয়া আবার বলে যে, তারা যদি তোমার স্ত্রী বা সন্তান হয়? তখনই দেখা যায় সুইলং একটু অবাক হয়ে যায় এবং ওর দিকে তাকায় আর বলে যে, অবশ্যই আমি তাদেরকে পিছনে ফেলে আসতাম না। তখনই দেখা যায় যে জিয়াও তার হাঁটুটা ইউসুলাংয়ের হাঁটুর সাথে লাগিয়ে দেয় এবং বলে যে, ডিরেক্টর ইউ, আমি জানতাম আপনি একজন ভালো মানুষ। এরপর দেখা যায় যে সুলাং ওর দিকে তাকায় এবং বলে, অ্যাটলিস্ট তুমি আর তোমার মা বেঁচে ফিরেছো। কিন্তু এটা শুনেই জিয়ার হাতের গ্লাসটা শক্ত হয়ে যায় এবং সে আরো শক্ত করে গ্লাসটা ধরে। তারপরে দেখা যায় পূর্বের কিছু স্মৃতি, যেখানে ওর মা ওকে নিয়ে দৌড়াচ্ছিল এবং ও পড়ে যায়। ওর মা ফেরত এসে আবার ওকে কোলে তুলে নিয়ে দৌড়াতে থাকে। এরপর আবার বাস্তবে ফিরে আসে এবং বলে যে সে মারা গেছে। এই কথা শুনে সুলং একদম হতভম্ব হয়ে যায়। এরপর দেশে আমরা দেখতে পাই পূর্বের সেই কাহিনী, যেখানে দেখা যায় যে ওর মাকে বলে যে, মা পানি তো বেড়েই চলেছে। তখন ওর মা বলে, সমস্যা নেই, আমি তো তোমার সাথে আছি। তখনই দেখা যায় যে জিয়া আবার বলে, মা আমরা কি মারা যাবো? তখনই দেখা যায় ওর মা বলে যে, ফানসাও আমি তোমার সাথে আছি, তোমার কোনো ভয় নেই এবং এই বিপদ অচিরেই কেটে যাবে, সব ঠিক হয়ে যাবে। তখনই জিয়া আবার বলে যে, মা আমি অনেক বেশি ভয় পাচ্ছি। এরপর দেখা যায় ওর মা কাঠের টেবিলের উপর ওকে বসায় এবং সে তার ব্যাগ থেকে একটা ম্যাচ বের করে এবং বলে যে, আমার কাছে ম্যাচ আছে এবং সেটা বের করে সেটা থেকে একটা কাঠি ধরায় এবং সেটা জিয়ার হাতে দেয় এবং বলে যে, তুমি এটা ধরে রাখো এবং ম্যাচটা ওর হাতে দিয়ে বলে, এটাও যখন এটা শেষ হয়ে যাবে তখন আমরা আরেকটা ধরাবো, ঠিক আছে?
তখনই দেখা যায় যে বর্তমানে ফিরে আসে জিয়াও এবং বলে যে আমার মার সমস্ত শক্তি দিয়ে আমাকে সে বাঁচিয়েছিল। সে ওই ঘরের যত জিনিসপত্র ছিল সব এক কর্নারে জড়ো করেছিল এবং আমাকে তার উপরে বসিয়ে রেখেছিল। এরপর সে বলে যে আমি আমার মাকে ডুবতে দেখেছি একটু একটু করে, এবং সর্বশেষ যে কথাটা সে আমাকে বলেছে সেটা হলো যে সাও তোমাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এরপর জিয়াও অনেক ইমোশনাল হয়ে যায় এবং বলে যে আচ্ছা, বেঁচে থাকা অত কঠিন কেন, এত পেইনফুল কেন? দেখা যায় যে ও কান্না করে দেয় এবং ইসুলাং ওর দিকে তাকিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং দেখা যায় যে জিয়া আরো বলে যে আমার মা আমার চোখের সামনেই মারা গেছেন। জিয়া আরো বলে যে অনেক অন্ধকার ছিল এবং আমার কাছে শুধুমাত্র একটা ম্যাচের বক্স ছিল, এবং দেখা যায় সে আরো বলে যে একটু পরে সেই ম্যাচের বক্সটাও শেষ হয়ে গেছে এবং ও কান্না করতে করতে আবার বলে যে আমি তাকে আর দেখতে পাইনি। তখনই দেখা যায় ইউসুলং একবার ডাকে ওকে, কিন্তু ও কিছুতেই সাড়া দেয় না, ও ওর মতো করে কথা বলতেই থাকে এবং দেখা যায় যে সে আরো বলে যে মম, তুমি কেন আমাকে বারবার করে বেঁচে থাকতে বলছো? আমি তোমার সাথে থাকতে চাই। এরপরে দেখা যায় হঠাৎ করেই ও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এবং বলে যে আমার ম্যাচও শেষ হয়ে গেছে এবং আমি আর এখানে থাকতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। তারপরে দেখা যায় যে সে বলে এই পৃথিবীটা অনেক বেশি ডার্ক, এবং দেখা যায় যে আরো বলে আমি তাদেরকে ঘৃণা করি, আমি সবাইকে ঘৃণা করি এবং তাদেরও উচিত ছিল তোমার সাথে ডুবে মরে যাওয়ার। তখনই দেখা যায় ইউসুলাং ওকে ধরে ঝাঁকাতে থাকে এবং ওর নাম ধরে ডাকতে থাকে এবং দেখা যায় যে ও বলে যে কাম ডাউন হও, তুমি একটু শান্ত হও। দেখা যায় যে সে আরো বলে যে ওই সুনামিটা শেষ হয়ে গেছে, এটা এখন পাস। তখনই জিয়াও সুলাংয়ের নাম ধরে ডাকে এবং সুলাং বলে যে আমি এখানে, আমি আছি তো তোমার পাশে। তখনই দেখা যায় জিয়া ওর দিকে তাকায় এবং বলে যে তুমি কি জানো এই মুহূর্তে আমি কাকে বেশি ঘৃণা করি? এই কথা বলে সুলংকে সোফার ওপর ফেলে চেপে ধরে এবং বলে যে তোমাকে। তখনই দেখা যায় সুলং ওকে বারবার ডাকতে থাকে এবং বলে যে তুমি নিঃশ্বাস নাও এবং তুমি তুমি শান্ত হও। কিন্তু দেখা যায় জিয়া বলে যে তুমি কি ভাবছো, তুমি কে? তুমি কারো জীবন মরণ ডিসাইড করার তুমি কে? এবং দেখা যায় যে সারা বলে যে তুমি কি ভাবো নিজেকে বুদ্ধদেব যে সবাইকে বাঁচায়? এই কথা বলে সে অপর পাশে এনে আবারও চেপে ধরে ওকে এবং দেখা যায় যে ও বারবারই বলতে থাকে যে ফানসাও, তুমি কাম ডাউন হও, তুমি একটু শান্ত হও। কিন্তু দেখা যায় যে জিয়াও বলে যে তুমি এত মানুষকে বাঁচাতে চাও, পারলে তুমি এখন আমাকে বাঁচাও। এই কথা বলে দেখা যায় যে ওর দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকায় এবং তারপর হঠাৎ করেই দেখা যায় যে সে ইউসুলাংকে কিস করা শুরু করে এবং ইউসুলাং প্রথমে রেসপন্স করে, কিন্তু তখনই দেখা যায় যে জিয়ার একটা হাত ওর কোটের ভেতরে চলে যায়, কিন্তু তখনই ইউসুলাংয়ের হুঁশ ফেরে এবং ও ওকে ঠেলে সরিয়ে দেয় এবং দেখা যায় দুজনেই সোফার উপর উঠে বসে। এবার দেখা যায় ইউসুলাং তার টাই ঠিক করতে থাকে আর জিয়াও ওকে সরি বলে এবং দেখা যায় যে সে বলে যে আমি জাস্ট, তারপর ওকে কথা বলতে না দিয়ে সুলং তখন বলে যে ইটস ওকে, আমি বুঝতে পেরেছি, এবং সে আরো বলে যে ট্রমার জন্য তুমি এরকম হয়েছো। এই কথা বলে সুলং একটু ড্রিঙ্কস পান করে এবং তারপর দেখা যায় যে সে আরো বলে যে লাস্ট টাইম আমি ড্রাঙ্ক হয়েছিলাম এবং আমি লাইন ক্রস করেছিলাম, এবং দেখা যায় সে আরো বলে যে এবারে তুমি করেছো এবং এখন আমরা ইভেন, চলো এটা নিয়ে আমরা আর না বাড়াই। তখনই দেখা যায় যে জিয়া ওর দিকে তাকায় এবং বলে যে তুমি আমাকে কিস করেছো, আমি তোমাকে কিস করেছি, আমরা এখন বরাবর। তখনই দেখা যায় জিয়ার ফোনটা বেজে ওঠে। তখনই সুলং বলে আমি যে খাবারটা এনেছিলাম ওটা মনে হয় নষ্ট হয়ে গেছে, আমি আরেকটা নিয়ে আসছি। এই কথা বলে ও উঠে দাঁড়ায় এবং দেখা যায় যে জিয়া তখন বলে যে সুলং, তুমি কি জানো আমি কেন তোমার নাম এই লিস্টে রেখেছি? সুলং ওর দিকে ফিরে বলে যে না। তখন দেখা যায় যে জিয়া বলে আমি ভেবেছিলাম যে যদি আমি এখানে এসে ভয় পাই তাহলে তুমি অবশ্যই এখানে থাকবে, এবং দেখা যায় সে আর বলে যে তুমি এখানে থাকলে আমার অনেক ভালো লাগে। এরপর দেখা যায় যে সুলং ওর কথা শুনে এবং ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে জিয়াও তার ফোনটা করে এবং দেখা যায় যে ওর বন্ধু একটু অবাক কণ্ঠে ওকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, তুমি কি সত্যি ওই কোস্টাল এরিয়াতে গিয়েছো? তুমি আবার অসুস্থ হওয়ার ভয় পাচ্ছ না? তখনই জিয়াও বলে যে আমি অলরেডি একবার অসুস্থ হয়েছি। তখন দেখা যায় যে ওর বন্ধু বলে যে তাহলে তোমার সাউন্ড এত নর্মাল কেন? তখনই দেখা যায় যে জিয়াও বলে আচ্ছা, ডিরেক্টরিও আমার সাথে এখানে আছে। তখনই দেখা যায় যে ওর বন্ধু বলে কি বললে? তখন জিয়া বলে যে সারা জীবন তো আমি এটা অ্যাভয়েড করতে পারবো না, আমি তাই একটু আগাতে চাইছি, এবং দেখা যায় যে আমার এই অবস্থা দেখে হয়তো তার অনুভূতি আমার জন্য কাজ করতে পারে, এই জন্যই আমি এটা করেছি। তখন ওর বন্ধু বলে যে তুমি, কিন্তু দেখা যায় জিয়াও ওর কথা শেষ করার আগেই ফোনটা কেটে দেয় এবং বলে যে সো অ্যানোয়িং। এরপর দেখা যায় ওদের সেই কনফারেন্সের আয়োজন হতে থাকে এবং দেখা যায় যে ওখানে ইউসুলাং ঢোকে এবং যে অ্যানাউন্স করে তার কাছে যায় এবং বলে যে এক্সকিউজ মি, আপনি কি আমাদের সিটটা একটু অ্যাডজাস্ট করে দিতে পারবেন? আমাদের সিটটা জানালার কাছে যাচ্ছি না। তখনই ওই মেয়েটা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওটা ঠিক করে দিচ্ছি। তারপরে দেখা যায় যে ইউসুলাং আরেকজন বড় কর্মকর্তার কাছে যায় এবং বলে যে আচ্ছা, বাইরের যে আবহাওয়া এবং যে সমুদ্রের ঢেউ সেটা অনেক বেশি নইজি, এবং আমি কি জানালাগুলো আটকে দেবো? তখনই দেখা যায় লোকে বলে আচ্ছা ঠিক আছে, আসলে সবকিছুই ও জিয়ার জন্য করেছে, যাতে করে জিয়ার ভয় না লাগে এবং ও নার্ভাস না হয়ে যায়। তারপর দেখা যায় যে ওদের সেই কনফারেন্স শুরু হয় এবং জিয়ার এসব দেখে অনেক বেশি ভালো লাগে এবং সে তার কলমটা হাত দিয়ে জোরে চেপে ধরে এবং দেখা যায় যে ইসুলাং তার পাশে বসে এটা খেয়াল করতে পারে এবং তখনই সে তার হাঁটুটা জিয়ার হাঁটুর সাথে লাগায় এবং
তখনই জিয়া ওর দিকে তাকায় এবং বলে যে এই যে ইনভেস্টর সে অনেক বেশি ফরওয়ার্ড থিঙ্কিং আর এবং গ্লোবাল ভিশন সমৃদ্ধ, অতএব এটা মনোযোগ দিয়ে শোনো তুমি। এবং সে আরো বলে যে আমরা অনেক দেশি বিদেশি ইনভেস্টমেন্ট পেয়েছি এটার মাধ্যমে। তখনই দেখা যায় ওরা মনোযোগ দিয়ে সেগুলো শুনতে থাকে। এরপর একসময় ওদের কনফারেন্স শেষ হয় এবং বলে যে সবাইকে ধন্যবাদ এই কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য, এবং আমরা এখন ফিরে যাব আমাদের হোটেলে এবং সেখানে ডিনারের ব্যবস্থা করা আছে। তখনই ইউসুলাং তার সবকিছু রেডি করে এবং জিয়াওকে বলে যে চলো, আমি আগেই অর্ডার করে রেখেছি, আমরা হোটেলে ফিরে গিয়ে ডিনার করব। তাও এই কথা বলে ও উঠে দাঁড়ায়। তখন জিয়া ওর হাত ধরে এবং বলে যে সুলাং, তুমি কি বিচে একটু যাবে আমার সাথে হাঁটতে? তখনই দেখা যায় সুলাং বলে যে তুমি কি শিওর? এবং সে আরো বলে যে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এবং তুমি পানি দেখতে পাবে না, কিন্তু ঢেউ ঠিকই শুনতে পাবে। তখনই দেখা যায় যে জিয়া বলে যে আমি জানি এবং আমি একটু ট্রাই করতে চাই। তখনই দেখা যায় যে সুলাং ওর মুখের দিকে তাকায় কিন্তু কিছুই বলে না, কারণ ও জানে যে ও যেটা বলেছে সেটাই করবে। এর পরের দিন আমরা দেখতে পাই ওরা দুজনেই বিচের পাড় ধরে হাঁটতে থাকে এবং এরপরে দেখা যায় যে জিয়াও হাঁটতে হাঁটতে সে তার সেন্স হারিয়ে ফেলে এবং সে সমুদ্রের দিকে আগাতে থাকে এবং পেছন থেকে ইউসুলাং সেটা খেয়াল করে। তারপরে দেখা যায় যে সে ওর নাম ধরে ডাকতে ডাকতে চিৎকার করে ওর কাছে যায় এবং ফানসাও বলে এবং বলে যে তুমি কি করছো? এই কথা বলে ও হাত ধরে ফেলে এবং বলে যে তুমি এসব কেন করছো? তখনই দেখা যায় যে জিয়া বলে তুমি কি ভয় পাচ্ছ যে আমি নিজেকে মেরে ফেলবো? তখনই দেখা যায় যে সুলাং বলে যে তুমি যদি এই ভয় কাটাতে চাও তাহলে অবশ্যই আস্তে ধীরে তোমাকে করতে হবে, তাড়াহুড়ো করে এগুলো হবে না, আসো আমার সাথে। এই কথা বলে হাত ধরে সে তীরে নিয়ে আসে এবং দুজনেই জুতো খুলে বালুর উপরে বসে। তখন ইউসুলাং বলে যে তার মানে ওই অ্যাক্সিডেন্টের পর তুমি আর কখনো সমুদ্র দেখতে আসোনি? তখনই দেখা যায় যে জিয়া বলে যে আমি বছর ধরে এটার জন্য থেরাপি নিয়েছি। এবং দেখা যায় যে সে আরো বলে যে তারপর আমি ভেবেছিলাম বড় হয়েছে আমি এটা ফেস করতে পারবো, এই জন্য আমি ফুকেটে গিয়েছিলাম, কিন্তু আমি সাগর দেখিও নি, শুধু এর শব্দ শুনেই আমি ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম। এবং দেখা যায় যে সে আরো বলে যে তারপরে আমি আবারও এটা কাটানোর চেষ্টা করেছি এবং এটা কোনো কিছুতেই সাহায্য করতে পারেনি। এবং সে আরো বলে যে আস্তে আস্তে আমি টায়ার্ড হতে লাগলাম এবং আমি আর আমার কন্ট্রোল হারাতে চাই না, এবং আমি আরো চাই না যে এই দুঃস্বপ্নটা বারবার দেখতে। এই জন্য শেষ পর্যন্ত আমি শুধু গিভ আপ করেই দিলাম। এবং দেখা যায় সে আরো বলে যে আমি এর থেকে দূরে ভাগতে থাকলাম একটা কাওয়ার্ডের মতো। তখন সে দেখা যায় যে সুলাঙ্গের দিকে তাকায় এবং বলে তুমি কি আমাকে নিয়ে হাসছো? তখন সুলাং বলে যে না, এমন কিছুই না। সে আরো বলে যে সবার জীবনেই এমন কিছু না কিছু আছে যেটা সে ফেস করতে পারে না। জিও তখন বলে যে তোমারও এমন কিছু আছে? তখন দেখা যায় সুলাং বলে যে আমি সুইম করতে ভয় পাই, কিন্তু আমি আগে নিয়মিত করতাম এবং আমি সুইমে অনেক ভালো ছিলাম। তারপর দেখা যায় যে সে আরো বলে যে তখন আমরা অনেক গরিব ছিলাম এবং আমরা ওখানকার ছেলেমেয়েরা মিলে মাছ ধরতে যেতাম গভীর সমুদ্রে, এবং আমার সাথে আরো একটা ছেলে ছিল। এই দুজনে আমরা একদম গভীর সমুদ্রে যেতাম যেখানে অনেক বেশি মাছ পাওয়া যেত, এবং যার কারণে অন্যান্য তুলনায় আমরা অনেক বেশি মাছ পেতাম। এরপর দেখা যায় সেই ছেলেটা হঠাৎ করে আমাকে রাইভাল ভাবা শুরু করলো এবং আমার ছোট ভাইকে সে নিয়মিত বুলিং করা শুরু করলো। এবং সে একদিন গভীর সমুদ্রে তার জাল ফেললো এবং সেটা যখন সে আনতে গেল তখনই তার হাত পায়ে ক্রাম্প চলে আসলো। এবং দেখা যায় যে জিও তখন জিজ্ঞাসা করে তুমি তাকে বাঁচিয়েছিলে? তখন ইরফান বলে যে হ্যাঁ, এবং সে বলে যে তখন তার সাথে সাথে সে আমাকেও অলমোস্ট ডুবিয়ে দিয়েছিল। সে প্যানিকড হয়ে গেছিল এবং আমার হাত পা জড়িয়ে ধরেছিল। তারপর দেখা যায় সে আরো বলে যে কিন্তু এক ঢোক পানি তাকে নক আউট করে দিল। আমি তাকে পাড়ে নিয়ে আসলাম। জিও তখন বলে তুমি কি একটা সিগারেট চাও? তখন ইউসুলাং বলে যে না, এবং সে আরো বলে যে বিচে স্মোকিং করা মানা। তারপরে দেখা যায় ইসলাম আবার বলে যে যখন সে পাড়ে চলে আসলো সে আমাকে দোষ দিল যে আমি নাকি তার মা চুরি করতে গিয়েছিলাম। এবং দেখা যায় যে ইসলাম আবার বলে এরপর ১ বছরের পরের ঘটনা সে একই কাজ আবার করলো। এবং দেখা যায় যে এই সময় আমি একটু হেজিটেশন করছিলাম যে আমি তাকে বাঁচাতে যাবো কিনা। আমি পাড়ে দাঁড়িয়েছিলাম এবং তার চিৎকার শুনছিলাম যে সাহায্যের জন্য সে চিৎকার করছিল এবং তার মাথাটা বারবার ডুব খাচ্ছিল আর উপরে উঠছিল। এবং দেখা যায় ইসলাম আরো বলে যে কিন্তু ১ বছর আগের সেই কাহিনী আমার গলা চেপে ধরেছিল। তখন দেখা যায় যে সে আরো বলে, "তাই তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি এই সময় কি করতাম? তখন আমি তোমাকে বলেছিলাম যে আমি ঠিক জানি না যে আমার কি করা উচিত ছিল।" তখনই দেখা যায় জিয়াও বলে যে, "সে কি মারা গিয়েছিল?" তখন দেখা যায় যে ইউসুলাং বলে যে, "না, আমি তাকে শেষ পর্যন্ত বাঁচিয়েছিলাম। আমি জাস্ট ১ম এ একটু হেজিটেশন করেছিলাম।" এবং দেখা যায় যে ও আরো বলে যে অনেক সময় পানির ভেতর থাকার কারণে তার ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছিল এবং এরপরে তার বাবা-মা আমার কাছে এসেছিল এবং হাঁটু কেটে আমাকে ধন্যবাদ জানিয়েছে। তারপর থেকেই আমি সুইমিং বন্ধ করে দিয়েছি। তখনই দেখা যায় জিয়াও বলে, "তোমার কি মনে হয় তার কন্ডিশনের জন্য তুমিই দায়ী?" এবং দেখা যায় সার বলে যে ২ মিনিট পরে গেলে কি সে ঠিক হয়ে যেত? তখন দেখা যায় সার বলে যে ২ টা পসিবিলিটি আছে। তার হয়তো ব্রেন ড্যামেজ হতো না, কিন্তু তোমাকে পানিতে টেনে নিয়ে যেত নিজের সাথে। আরেকটা হলো হয়তো সে বেঁচে যেত, কিন্তু তোমাকে আবার সেই দোষারোপ করত। তখনই দেখা যায় যে ইউসুলাং বলে যে, "ফানসাও, তুমি কি একজন নরমাল মানুষের মতো আমাকে কমফোর্ট করবে?" জিয়া তখন সামনের দিকে তাকায় এবং বলে যে, "ইউসুলাং, তুমি আসলেই একজন ভালো মানুষ।" তখন দেখা যায় ইউসুলাং বলে যে, "তুমি আমাকে পূর্বে জিজ্ঞাসা করেছিলে যে আমাদের রাইট আছে কিনা কেউ মরবে কি বাঁচবে সেটা বলার।
এবং দেখা যায় সে আরো বলে যে কিন্তু যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ কেউ না কেউ আমাদের সাহস যোগায় এবং বলে যে পৃথিবীটা এতটাও খারাপ না, এটা অনেক বেশি সুন্দর। জিয়া তখন ইউসুলং এর দিকে তাকায় এবং বলে, তুমি হলো সেই একজন যে আমাকে বলো যে এই পৃথিবীটা একদমই খারাপ না। তখনই দেখা যায় ইউসুলং বলে, আমি জাস্ট তোমাকে বলতে চাচ্ছিলাম যে আমাদের মতো এমন অনেক ক্ষত আছে যেটা আমরা ফেস করতে পারি না, কিন্তু তাকে অ্যাভয়েড করাও এতটা শেমফুল না এবং এটা একদমই কাওয়ার্ডলি কোনো কাজ না। তখন দেখা যায় সে আরো বলে, জাস্ট আমাদের এটা ছেড়ে দিতে হবে। তখনই দেখা যায় জিয়াও বলে যে ভুলে যাবো। তখনই দেখা যায় যে ইউসুলং বসা থেকে উঠে দাঁড়ায় এবং বলে, তুমি পারো কি পারো না সেটা নিয়ে অবশ্যই তোমার অবসেস হতে হবে না। এবং দেখা যায় সে আরো বলে, তুমি যদি সাগরকে ফেস করতে না পারো তাহলে করো না, তুমি যদি সাঁতার কাটতে না পারো তাহলে দরকার নেই। তারপর দেখা যায় যে ও জিওর দিকে তাকায় এবং বলে যে ফানসাও, চলো হোটেল রুমে চলো, ওখানে গিয়ে দরজা এবং জানলা বন্ধ করে দেই যাতে করে সাগরের এই গর্জন তোমাকে শুনতে না হয়। তখনই দেখা যায় এই কথা বলে সে হাত বাড়িয়ে দেয় জিওর দিকে এবং জিয়া ওর দিকে তাকিয়ে থাকে। আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কর।